সদস্যমা বলতো আমরা আমরার হালরে ফজলিবার লাগি তৈয়ার হইতাম নাই। দাওয়াত খাওয়া থাকি, সুদ খাওয়া থাকি, ট্যাবলেট খাওয়া থাকি, জুয়া খানানি থাকি, শরাব থেকে আমরা বাইরে হইতাম। বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুল এবং এলিট ইংলিশ একাডেমি স্কুলের অভিভাবকবৃন্দদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত করল আজমল ফাউন্ডেশন। মোল্লাগঞ্জ স্টাডিজ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি আজিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি ধুবড়ীর সাংসদ মৌলানা বদর উদ্দিন আজমাল আলী কাছিমির শিক্ষা সম্পর্কে বিশদ আলোচনা করে বলেন, যত সময় পর্যন্ত যে জাতি নিজের পরিবর্তনের চিন্তা করে না ততক্ষণ পর্যন্ত পরিবর্তনের চিন্তা করে না ততক্ষণ পর্যন্তই মহান আল্লাহ তাআলা তাদের পরিবর্তন করেন না। বর্তমান সময়ে যুব সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। এদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। শিক্ষার উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে প্রতিজন অভিভাবক ছেলে মেয়েদেরকে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান মৌলানা বদর উদ্দিন আজমল আল কাছিমি। আজমল ফাউন্ডেশনের সঞ্চালক ডক্টর খজরুল ইসলাম বলেন, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হলে পিতামাতার কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে লক্ষ্য থাকলে তাদেরকে পঞ্চম শ্রেণী থেকেই ভালোভাবে গাইড দিতে হবে, তখনই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হয়। কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুল ও এলিট ইংলিশ একাডেমি স্কুল আজমল ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে রয়েছে। সেই হিসেবে উন্নত মানের শিক্ষার লক্ষ্যে ফাউন্ডেশনের সুপার 40 ফ্যাকাল্টিদেরকে এখানে রেখে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান চালানো হবে। সমাজের বৃহত্তর লক্ষ্যে এলাকার জনগণ এগিয়ে আসার আহ্বান জানান সঞ্চালক ডক্টর খজরুল ইসলাম। এদিনের সভায় শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডক্টর কে এম বাহারুল ইসলাম, ডক্টর MRH আজাদ, অরুণ কুমার পান্ডে, আজিজুর রহমান তালুকদার, কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ফকর উদ্দিন এবং এলিট ইংলিশ একাডেমি স্কুলের অধ্যক্ষ হাফিজ মৌলানা আব্দুল হাফিজ প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, BM নিউজ 24। সদস্যমা বলতো আমরা আমরার হালরে ফজলিবার লাগি তৈয়ার হইতাম নাই। দাওয়াত খাওয়া থাকি, সুদ খাওয়া থাকি, ট্যাবলেট খাওয়া থাকি, জুয়া খানানি থাকি, শরাব থেকে আমরা বাইরে হইতে পারতাম না। আমরা সমাজে আমরা হইতে পারতাম না। আমরা ছেলে মেয়ে ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি তারা একদিন উঠবা, না হইলে আমরা কলাও থাকবো, লাত খাইতে থাকবো, কিল খাইতে থাকবো। খাইলে আমি এক জায়গায় গেলাম, খবর উঠলাম মাঝে ও আসে ও আপনাদের বড়া কর সুপারি সিন্ডিকেট লিয়ে চলছে, পাল্লা পাল্লা মানুষ বরবাদ করে ফেলেছে বালা বালা। আর বাসিয়া মুসলমান এর মধ্যে পাল্লা ফড়ল দেখা মনে হয় একজন শিক্ষিত মানুষ হলে কোর্টও যাই, বিভিন্ন লাইনে চ্যালেঞ্জ করবো। আজ কোনো সরকার নাই যেগুলো আটকে, এটা না হইলে দিল্লি দেখবো, দিল্লি না হইলে ইন্টারন্যাশনাল হইলে আমরা তদ্দ রয়ে গেছি। আমরা রোজায় বাপে যদি থোড়া কিছু কারবার করিলাম তার মঞ্জুর হইল ক্লাস 10 হে গিয়া বাপর লাগে আবার লাভ খাওয়া থাকে। বাবা এখান যারা মায়ের তোর ভবিষ্যৎ শিক্ষা শিক্ষাওয়ালা দল যেগুলো দুনিয়ার কোন সোর্স করে না খাইতে দিতে পারে। এই শিক্ষা লাগে ইনভেস্টমেন্ট করা, আমি কই একটা ইনভেস্টমেন্ট কৌম আর জাতির লাগি আনেওয়ালা ভবিষ্যৎ প্রজন্ম লাগে ইনভেস্টমেন্ট করো, উসুল খরচ কম করো। বিয়া শাদির দাম 10 লাখ টাকা খরচ করবে, 1 কোটি রুপে আর 100 কোটি সমাজের ভাগ্যে ঘরে ঘরে স্কুল বানাও না কেন, ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠান বানাও না কেন। যত সময় পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান বানাইতাম না, শিক্ষার মর্যাদা দিতাম না, ওদের মধ্যে আমরা কোনোদিন কামিয়াব নেই। পুরা বুকার हो ना बच्चा ही में इन्वेस्टमेंट तुम्हारा 10 बरस बाद वो बच्चा है तुम्हारे बियाले ने 500 টাকা দিত নি না 50,000 টাকা দিত না বিয়ালে ने 1 লাখ টাকা দিত না 10 লাখ টাকা দিত খবর থেকে শুনে পুরা ভবিষ্যতের ফিকির হবে।
যারা কাছের মানে মায় ওদের আপনাদের খেয়াল রাখা লাগে। তাদের নাম আমরা বাচ্চারা লইয়া যেটা চলা জরুরি আজকে অল ইন্ডিয়া লেভেলে যেটাগুলা রেজাল্ট এই রেজাল্ট গুলা আনতে হইলে আমরা যেটা মাত্র প্রেসার কুকার সিচুয়েশনও বাচ্চারা রেজাল্ট দিয়ে দিতে তারা সম্ভব হইতো না, যার কারণে আমরা ট্রাস্টি মহাবদরুদ্দিন আজমল সাহেব সিরাজউদ্দিন আজমল সাহেব লইয়া আমরা একটা পরিকল্পনা ঠিক করছি যে আমরা বাচ্চারা এইমসল লাগায় দিল্লি এইমস থেকে লইয়া অন্যান্য এইমস বালা বালা এডুকেশনাল ইনস্টিটিউশন এনআইটি থেকে লইয়া আইআইটি যত টপ এডুকেশনাল ইনস্টিটিউশন আছে আজকে বাহার ভাই আসেন আইআইএম এর চেয়ার প্রফেসর একটাও স্টুডেন্ট নর্থ ইস্ট থেকে পাওয়া যায় না। এটাতে আমরা বাচ্চাদের পৌঁছাইতে হইলে মাত্র 1 বছর 2 বছরের কোর্স দিয়া কোনোভাবে সম্ভব নাই। আমরা দেখি আর 300 350 বাচ্চা মেডিকেলে যাইতে গিয়া, আমরা দেখি আর ভালো রেজাল্ট হইয়া আইআইটি যাইতে গিয়া, আমরা দেখি আর সিভিল সার্ভিসও যাইতে গিয়া, কিন্তু বর্তমান সামগ্রিক পরিস্থিতি যদি সামনে রাখা যায় তথাপিও আমরা যথেষ্ট করে আছি। ওটারে সামনে রাখিয়া আমরা আর বিশেষ করে নতুন এডুকেশন পলিসি যেটা আছে এটা যথেষ্ট চেঞ্জেস আছে, এটা লইয়া বহুত ধরনের প্রোগ্রাম হয়েছে, আপনারা অবগত আছেন। আগে রেজাল্ট যখন হইতো কালকে আমি কিশোর বিকাশের বাচ্চাদের লগে আলোচনা করছি যে আগে আমরা পড়াশোনার ধরন আছিল পড়তে যাও আমরা সজাগ হই বাচ্চা যখন মেট্রিকের পরীক্ষা দিত ওদিন বোঝা যায় যে আমরা গড়ের রূপে গিয়ে পড়াশোনা করেন। পরীক্ষা দিল রেজাল্ট হওয়ার বাদেও সারা গড়ের মানুষ এরপরে কুটুমকে জমিয়া সিদ্ধান্ত হইল ওই ঘুরে খানো পাঠাইতাম। বাচ্চার মেরিট কিতা আমরা দেখি না, বাচ্চা কি দিকে গেলে সাকসেস হইবে ওইটা নাই, আমরা সারা পরামর্শ বললো তারে সায়েন্সও দিলাইতাম, জবরদস্তি সায়েন্সও টেলিয়া দিলাম। আগে দিকে কিতা হইলো স্কুলের পক্ষ থেকে আমার ওই যে পছন্দ করিয়া এইভাবে খোয়ার মতো যোগ্যতা আমার নাই। তবুও সংক্ষেপে আমি 2-3 মিনিটের মধ্যে আমি উদ্দেশ্যটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই এলাকার 1991 ইংরেজি এলাকার উচ্চশিক্ষায় শিক্ষিত কিছু যুবক তারা একটা উদ্যোগ নিয়ে একটা এনজিও করছিল, একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করছিল। আর 10 বছর চিন্তা করে করে শেষ পর্যন্ত তারা একটা স্কুল আরম্ভ করছিল এলাকাতে একটা ভালো এডুকেশন দেওয়ার লাগিয়া, ভবিষ্যৎ প্রজন্মরে সুন্দর শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর এটা সম্ভবত